हाय फ्रेंड्स তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর দেব মল্লিকা কমেডি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর নিজের ভয়েসে অনেক দিন থেকেই আমার মেসেজ দেওয়া হয়নি তোমাদের তো আজকে বিহাইন্ড দ্য সিনে খুব ধামাকাদার আছে কারণ আমি বিহাইন্ড দ্য সিনে অনেক অনেক হেসেছি জানি না তোমাদের কেমন লাগবে এই বিহাইন্ড দ্য সিন তবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে চলো फ्रेंड्स তোমরা এই বিহাইন্ড দ্য সিনটা দেখতে থাকো আর মজা নিতে থাকো আমাদের ভিডিওর পিছন দিকে কি কি হয়ে থাকে সেই মজার উপভোগ করতে থাকো তোমরা কারণ শুধু আমি একা নয় আরো তোমরা যারা যারা আমার দর্শক আছো তাদেরও জানা উচিত যে আমি ভিডিওর মানে পিছন দিকে ব্যাক ক্যামেরায় আমি কতটা কষ্ট করি সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যাই হোক फ्रेंड्स তোমরা সবটাই দেখতে থাকো বিহাইন্ড দ্য সিনে কি কি হয়েছে না হয়েছে সবটাই তোমরা দেখতে থাকো আমি বাড়ি যাব না রেডি আয় বাবু আয় এইটুখানি চলে আয় তুই কেন এরকম বায়না করিস বলতো দেখতে পাচ্ছিস তোমার বয়সটা কি কম হলো তোকে কোলে কোলে কি করে আনবো বলতো বাবা রেডি না আমি কোলেই যাব তুমি এসো সো এবারে এসে গেল সেই মজাদার একটা ভিডিও যেখানে আমি আমার বরকে বারবার কোলে তুলতে যাচ্ছি আর বারবার সেটাকে আমি মিস করছি কারণ আমি ওই ওয়েটটা ঠিকঠাকভাবে রাখতে পারছি না আমার পায়ের ব্যালেন্সে কারণ চারিদিকটা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে কাদা আর আমাদের বাড়ির পেছন দিকটাই দেখো কত কাদা হয়ে আছে আর যতবার আমি ওকে কোলে তুলতে যাচ্ছি ততবার পা হড়কে যাচ্ছে স্লিপ খেয়ে যাচ্ছি আমি বারবার আর হাসিও পাচ্ছে খুব আমার আর হাসিটা আমার অনেকটাই মানে অনেকবার করে আমার হাসি পাচ্ছে যতবার আমি এই স্টেপটা করতে যাচ্ছি ততবার আমার খুব হাসি পাচ্ছে কিন্তু কিছু করার নেই যখন আমি লিখি তখন এই স্টেপের মধ্যে এই জিনিসটা ছিল সেই জন্য আমাকে এটা কমপ্লিট করতে হবে সেই ভেবেই আমি তোমাদের সামনে এই জিনিসটা তুলে ধরেছি আমি ভেবেছিলাম যে একটু একটু করে নিতে আস্তে আস্তে আমি পেরে যাব তো তোমাদের আশীর্বাদে আমি সেটা করে উঠতে পেরেছি তো দেখতে থাকো তোমরা সেই স্টেপগুলো কিভাবে আমি ওকে আনলাম তো আমি পেরেছি এটাই অনেক বড় সত্যি কথা বলতে তোমাদের আশীর্বাদ ছিল আমার সঙ্গে যার জন্য আমি এই স্টেপটা ফলো করে বারবার করে প্র্যাকটিস করে তারপরে আমি ওকে অনেকটা দূর আনতে পেরেছি আয় বাবা আয় কোলে আয় কোলে চলছে সো ফ্রেন্ডস এখানে একটা মানে গল্পর মতো করে তুলে ধরা হয়েছে জিনিসটা সেটা হচ্ছে কি যে আমার ছেলে হচ্ছে একটু মানে হাইটে বড় হলে কি হবে লালা ভোলা একটা ছেলে যে পড়াশোনা করছে এখনও বিএ মাধ্যমিক পাস করে সে এবারে গ্র্যাজুয়েশন মানে এইচএস দেবে বলে ভর্তি হয়েছে তার জন্য পড়তে গিয়েছিল সে পড়ে টড়ে বাড়িতে এসছে আর বাবুর চুলগুলো অনেক বড় হয়ে গেছে বলে আমি কেটে দেবো আর আমার বড়ই হয়েছে আমার ছেলে ছেলেটির ল্যাবলাকান্ত ছেলে তো তারই চুল কাটতে নিয়ে যাব আমি মা হয়েছি আর মায়ের কাছে সবসময় ছেলেরা ছোটই থাকে আর সেই জন্য আমি ছেলেটাকে কপালে টিপ পরিয়ে তারপরে আমি ওকে নিয়ে যাচ্ছিলাম সেলুনে চুল কাটাতে তো এই জিনিসটাই তুলে ধরা হয়েছে একটা মা তার ছেলেকে কতটা ভালোবাসে আর ছেলে বা মেয়ে যেই হোক না কেন মায়ের কাছে সন্তান সবসময় ছোটই থাকে আমি সেই জিনিসটাই এই গল্পের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আর সেটাই এই গল্পের মূল বক্তব্য সেটা তোমরা দেখে নাও দেখলেই বুঝতে পারবে খুব ভালো করে মা ছেলেকে এতটাই ভালোবাসে যে মায়ের এতটাই ভালোবাসা ছেলে এখনও সেই ছোট্ট ছেলে আছে এখনও হাতের নখ খেতে থাকছে আর মা তার যত্ন করে যাচ্ছে এখনও ভাবছে মা যে আমার ছেলেটা ছোটই আছে যার জন্য তাকে সে বলছে যে কেউ যাতে না নজর দিতে পারে তার জন্য 2টো টিকা লাগাবার দরকার আছে তো সেই জন্য তাকে টিকা লাগিয়ে আর কি চুল কাটাতে নিয়ে যাওয়া হচ্ছে তার বড় বড় চুল সেই জন্য সেগুলো কাটিয়ে নিয়ে আসা হবে
সেই গল্পটাই আর কি এই মানে এর মধ্যে কমেডির মধ্যে আমি তুলে ধরেছি। কমেডি মানে যে শুধু হাসি সেটা নয়, হাসির সাথে সাথে একটা গল্প শুরু হয়, আবার হাসির শেষে 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 আবার গল্পটাও শেষ হয়ে যায়। আর আমাদের গল্পটা ছিল অনেক সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি যেগুলো লিখি সত্যি কথা সেগুলো আমার খুব ভালো লাগে, আর ভালো লাগে বলেই তোমাদের সামনে আমি তুলে ধরি। আর আমি লিখতে খুব ভালোবাসি, সেটা ছোট থেকেই তোমরা খুব ভালো করেই জানো। আর লিখে লিখেই আমি এই জিনিসগুলো করার চেষ্টা করি। যাই হোক, সেলুনের যে আমাদের মিস্ত্রিটা আছে সে অনেকটা ছোট হয়ে গেছে, কারণ আমাদের ভিডিও করা তেমন কোনো লোক নেই, যার জন্য আমরা নিজেরাই ক্যামেরা ধরি, নিজেরাই সমস্ত কিছুটা করি যাতে তোমরা একটুখানি হাসো। তার জন্য জানি না তোমাদের কতটা ভালো লাগে, কতটা হাসো, সেটা তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ভালোবাসার মাধ্যমে তোমরা সেটা আমাকে জানাবে, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তবে আমাদের যা কিছু মানে ও আর আমি যখন শ্যুটিং করি তখন আমাদের দুজনকেই শ্যুটিংটা করতে হয়, একবার ও ক্যামেরা ধরে একবার আমি ক্যামেরা ধরি। সেরকম কোনো আমাদের লোক নেই যে ক্যামেরা ধরবে আমি শ্যুটিং করবো ও শ্যুটিং করবে, এরকম কোনো লোক নেই, বুঝতে পেরেছো? যার জন্য আমাদের একটুখানি প্রবলেমটা বেশি হয়। যদি আমার কোনো শরীর অসুস্থ থাকে বা কিছু তখন আর শ্যুটিং করা হয় না, তো তখন আবার শ্যুটিংগুলো গ্যাপ চলে যায়, কারণ ভালো লাগে না তখন আর শ্যুটিং করতে, তো তখন আর হয়তো তোমাদের ভিডিও সেইভাবে দিতে পারি না। যাই হোক, যে সমস্ত মজাদার জিনিসগুলো আমি ক্যামেরার পেছনে করি সেগুলো আমি আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই জন্য আমি এটা তুলে ধরার চেষ্টা করলাম। ব্যক্তিগতভাবে আমার এই জিনিসটা অনেকটা ভালো লেগেছে বলেই আজকে তোমাদের এটা বিহাইন্ড দ্য সিনটা দেখাচ্ছি। বেশিরভাগ যখন আমার মনে হয় যে এই জিনিসটা অনেকটা হাসি ছিল, এর বিহাইন্ড দ্য সিনটা আমার দর্শক বন্ধুদেরকে একবার জানানোর দরকার, তো সেই ভেবেই কিন্তু আমি এই জিনিসগুলো করি। তো বিহাইন্ড দ্য সিনগুলো তোমাদেরও দেখতে দেখতে একদিন দেখবে, তোমাদেরও মজা আসবে যে ব্যাক ক্যামেরায়ও এইগুলো হতে পারে। ঠিক আছে, এইগুলো তোমাদের একটা ধারণা এসে যাবে যে ব্যাক ক্যামেরায় আবার এইগুলো হতে পারে। যাই হোক ফ্রেন্ডস, তারপরে যদি তোমাদের মনে হয় দেখার তো দেখতে থাকো, তোমরা এই ভিডিওটা পুরোটা ওয়াচ করতে থাকো, বিহাইন্ড দ্য সিনটা কী কী হয়েছিল না হয়েছিল। আর আমাদের ছোট্ট খুদের সদস্য যে আছে সে তো ভিডিও করতে খুবই ভালোবাসে, সে অনেক অনেক ভিডিও করতে চায়, তবে তাকে আমরা হয়তো ওরকমভাবে নিই না, কারণ কোথায় কি কি হবে না হবে সেই জন্য। তো যাই হোক, সেলুনের মিস্ত্রি হয়েছে, তো সেলুন মিস্ত্রিকে দেখো আমাদের অনেক ছোট্ট বন্ধু, যদি কিছু বলার থাকে ওকে একটু কিছু বলে গিয়ে ভালোবাসা জানিয়ে যেও। সো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর কিছু বললাম না। দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। না না, পুরো না, ছোট ছোট চুল কেটেছো, ঠিক আছে, ভালো হয়েছে। সামনের দিকটা একটু নেড়া করে দিয়েছো, ভালো হয়েছে এই দিকটা। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে চুল কাটাটা। মা, তুমি আমাকে চুল কাটতে নিয়ে গিয়ে টাক করে এনেছো, সামনে টাক পিছনে চুল। আমার তোমাকেও চুল কাটতে হবে, তুমি চলো ওর কাছে, তোমার বড় বড় চুল ছোট করে দেবো। দেখ খাওয়া যাচ্ছে না, দেখ মামা তুমি চল চুল কাটবে। না, আমাকে না চুল কাটাবি বাবা, এই বুড়ো বয়সে কি করছিস বলতো? আমার চুল তুমি কেটে দিয়েছো, তুমি কেটে আরে বাবা, তুমি তো খুব চালাক আছো। হ্যাঁ, বসো বসো, খালি বয়সই হবে। এই ছেলের জন্য আমার কি করতে হচ্ছে? চুল কেটে দাও, চুল কেটে দাও। এটা আগে তুলে দে তো বাবু। আমার এত বড় চুল কেন বেশি কেটুনি, অল্প করে কাটবে। হ্যাঁ, অল্প করে দাও, তোমার ক্লিপ দিয়ে দেব। ঠিক আছে, অল্প করে কাটবে আমার চুল। অল্প করেই কাটবে। চিরুনিটা কোথায় রে? এই তো ওইটা না। এরা হাত দিদিমণি ছোট ছোট কত কেটে দেবে? না না, আমাকে ছোট ছোট করে কাটবে না, আমার জন্য চুল আমার বড়ই থাকে। একদম ছোট ছোট আমার মতন করে দেবে, দেখলাম তুমি আমাদের করেছো। না, আমার গরম করে নি, আমাকে বেটা ছেলে লাগবে তাহলে। আর তোমাকে ক্লিপ দিয়ে দেবো, তোমার ছোট ছোট করে দেবো। তুমি ওকে জোর করে করিয়েছো তো, তাহলে ছোট ছোট।
কাট 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 স্পিড আগে নিয়ে নি কাট কাট তুই আয়না দিয়ে ক্যামেরা দিয়ে তাকাবেন কাট কাট বসে বসে কাট কি করতে এরকম টোটোতে বলতি দিন ঠিক করে দাও ঠিক করে দাও আরে কি এই শালুরা তুমি কিরম চুল কেটেছে কই তোমার আয়নাটা দেখি দেখাও আয়নায় দেখি তুমি ঠিক আমি করে দাও চুল ছাড়িয়ে নিও না আরে চুলটা দেখি আমি আয়নাটা দেখবো এই দেখো আয়না দিয়ে কেমন হচ্ছে ভালো হচ্ছে এ কি আমার চুল এত ছোট করেছিস তোরা এ কি করেছিস তোরা দেখতে তো তুমি আমার চুল ছোট করে দিও তো তোমার চুল কেমন করে দিচ্ছি